আজকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে মজা বুঝাবো। লাইনে দাঁড় করায় দাও, এই গুনাহগারের বাম হাতে আমলনামা দিব, তবে সোজা হাতে দিব না। দুনিয়াও তোমার বরবাদ হবে না, আখিরাতও বরবাদ হবে না। ও বান্দা, তখন দেখবা নামাজে কত মজা, মাওলার জিকিরে যে কি মজা, কোরআন তেলাওয়াতে যে কত মজা, মাওলার সিজদা দিতে পারলে যে কত মজা। গুনাহের প্রতি তখন কোনো আকর্ষণ থাকবে না। আল্লাহর মোহাব্বত তৈরি করার জন্য রেডি হয়ে যাও। উলামায়ে আহলে হকদের পেছনে দৌড়াও, যাদের বয়ানে দিল নরম হবে, চোখে পানি আসবে, ওদের পিছনে যাও। পিছনে ঘুরা ঘুরা আমার মাওলার মোহাব্বতের ঠিকানা নাও, অন্তরে আমার মাওলাকে জায়গা দাও। কয়দিনের ছেলের পিছনে ঘুরবা, কম তো ঘুরলা না। স্ত্রীর পেছনে কম তো সময় দিলা না, টাকার পেছনে কম সময় দিলা না, দোকানের পিছনে কম সময় দিলা না, দুনিয়ার পেছনে তো কম সময় দিলা না। এখন থেকে তৈরি হইয়া যাও, কোন দিন যেন আমার মাওলায় তোমারে ডাক দিয়া ফালায়। ওরে আজরাইলের যদি আল্লাহ বলে ধর, আজরাইল যদি তোমার পিছে সেই ধরিয়া ফালায়, ওরে বাবা, এক সেকেন্ডার সময় তোমাকে দিবে না। আর যদি ওই সময় তুমি গুনাহ অবস্থায় ধরা পড়িয়াই যাও, ওই অন্ধকার কবরে জাহান্নামের আগুন, ওই কবরে একটা না দুইটা না 99টা সাপ ভরিয়া যাবে। আমার মাওলা বলবে, কবরের মাটি গুনাহগারের ধর, দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। ওই দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না। আজকে তুমি মশারিটা নাইয়া ঘুমাও, ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না, গরম। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হাসরের ময়দানে তো আরো কঠিন। নবীরা পর্যন্ত কান্নায় বিভোর। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? ও আল্লাহর বান্দারা, ওই দিন বলো তোমার আমার কি উপায় হবে? আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারেরা, তোরা নেককারদের থেকে আলাদা হইয়া যা। দুনিয়াতে গুনাহগার নেককারের সাথে চলছো, বাধা দেওয়া হয় নাই। আলেমরা গুনাহ ছাড়তে বলেছে, ছাড়ো নাই। আজকে ইনসাফের বিচার হবে। ও গুনাহগারেরা, আজকে নেক আমলওয়ালাদের থেকে আলাদা হয়ে যাও। আমার প্রিয় বান্দা যারা নেক আমলের পাগল, ওরা রাতে ঘুমায় নাই, যায় না বাজে মাওলারে ডাকছে, সিজদায় পড়ে খুঁজছে আর বলছে, মালিক তুমি কই? ওই বান্দার জবানে আমার নাম উচ্চারণ করতে দেরি করে নাই, আমি আল্লাহ ওদের ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে পাঠাইয়া দিব। গুনাহগারের আমার মাওলার আযাবের ভয়ে নেককারদের থেকে আর আলাদা হতে চাইবে না। আমার আল্লাহ তখন কুদরতি একটা বাঁশুনি দেওয়া শুরু করবেন। আল্লাহ যখন বাঁচতে থাকবেন, গুনাহগারগুলো ধানের চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের গেইটে গিয়া পড়বে। আল্লাহ বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ও জাহান্নামের ফেরেশতারা, ওরে শিকল লাগাইয়া বাঁধো। আজকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে মজা বুঝাবো। লাইনে দাঁড় করায় দাও, এই গুনাহগারের বাম হাতে আমলনামা দিব, তবে সোজা হাতে দিব না। ওদের বুকের মাঝে ছিদ্র করিয়া দাও, বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাতটা বুকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পিছনে বের করো। এরপরে আল্লাহ পিছনের হাতে আমলনামাটা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বেঈমানের নাফরমান গুনাহগারেরা, দুনিয়াতে মজা কইরা কইরা গুনাহ
কি হালাত। রহমতের ফেরেশতা বলবেন আল্লাহ বান্দার আমলনামা পিছনের হাতে, চেহারাটা সামনে, কেমনে আমলনামা পড়বে। আমার মাওলা রাগান্বিত হইয়া বলবেন ও ফেরেশতারা এই গুনাহগার নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পিছনে ফিরাইয়া দাও। ফেরেশতারা আল্লাহর অর্ডার নিয়া তোমার গুনাহগারের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছন দিকে যখন ফিরাইয়া দিবে, মাওলার কোরআন মিথ্যা মনে করিস না রে বাবা, নবীজির কথাগুলো মিথ্যা মনে করিও না রে বাবা। আল্লাহওয়ালার আজীবন পায়ে ধরিয়া কান্না করিয়া বুঝাইলেন আর কত গুনাহ করবি রে যুবক। তোমার মতো যুবক আজকে স্কুলে কলেজে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো কত বান্দা চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও মা বোনেরা, আপনারা কেন নামাজ পড়তে পারেন না? আপনার মতো কত মা, কত বোন নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, আপনি কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে যাইয়া কষ্ট করিয়াও নামাজ পড়ে ছাড়ে না, আপনারা কেন পারবেন না রে বাবা? ও যুবক, এখনো সময় আছে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে জিহ্বাটা নাড়া আমার মাওলারে মোহাব্বতে ডাক দাও আর বলো দয়ার বালি, ও দয়ার আল্লাহ, আজকে আমার সবাই কত সম্মান দিয়া চেয়ারে বসাইলো, কিন্তু আমি জানি আমি কত বড় গুনাহগার। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তওবা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর সুন্নাত অনুযায়ী চলবা। আমার মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও। ওরে দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া থাকে, চোখের পানি ছাড়া কবরের আযাব আর জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও রে যুবক। চোখে যদি পানি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি আছে, হাতটা বাড়াইয়া দোয়া নাও। আল্লাহ পাক কান্নাওয়ালার দোয়া খালি ফেরত দিবে না। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা যদি করতে পারো, 1 সেকেন্ড আমার মাওলা তোমাকে ক্ষমা না করিয়া পারবে না। একটা বাচ্চা যখন মা বাবার সামনে কাঁদে আর কয় মা আমারে মাফ করিয়া দাও, ওই মা বাবা চোখের পানি দেখলে আর সইতে পারে না। হাজারো অন্যায় থাকলে বাচ্চাটারে কয় আয় বাবা আয়, কাঁদবি না, আমি তোরে মাফ করিয়া দিলাম। একটা ছাত্র যখন চোখের পানি ছাড়িয়া শিক্ষকের সামনে ক্ষমা চায়, ওই শিক্ষক আর ক্ষমা না করিয়া পারে না, চোখের পানি দেইখা কাছে টানে আর বলে তোরে মাফ করিয়া দিলাম। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবা, ওই শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম? 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া যদি বলতে পারো মাওলা জীবনে গুনাহ করেছি আর গুনাহ করব না রে আল্লাহ, জবানের কথার দ্বারা কত গুনাহ করেছি, ও আল্লাহ দয়া করে তুমি আমাকে মাফ করিয়া দাও। হাতের দ্বারা কত গুনাহ করেছি, ও আল্লাহ দয়া করে মাফ করিয়া দাও। চোখের দ্বারা কত গুনাহ করেছি, দয়া করে মাফ করিয়া দাও। অন্তরের কল্পনায় কত গুনাহ করেছি, দয়া করে মাফ করিয়া দাও। আয় আল্লাহ আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করো। ফেসবুকে লেখার মাধ্যমে, বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যারা উলামায়ে কেরামদের সম্মানকে ছোট করার চক্রান্ত করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন।
ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চূড়ান্তভাবে প্রচেষ্টা চালায়, এই প্রচেষ্টার নাম কোরআনের ভাষায় জিহাদ বলা হয়। জাহাদা ইউজাহিদু মুজাহাদাতান। ইসলামের বিধান যতগুলো আছে এর মধ্যে সর্বোচ্চ পবিত্র একটি বিধানের নাম হলো জিহাদ। দিন কায়েমের যত রাস্তা আছে এর মধ্যে একটা জিহাদ। আল্লাহর বিধান নামাজ কায়েম করা, আল্লাহর বিধান পর্দা রক্ষা করা, আল্লাহর বিধান ধনীদের জন্য যাকাত প্রদান করা, সামর্থ্যবানদের জন্য হজ করা, এগুলো যেমন পবিত্র বিধান, জিহাদও একটা বিধান। জিহাদ কেন? হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। এই আপনারা বয়ান শুরু হয় না, উঠা বসা শুরু করলেন কেন? কি এক বদভ্যাস! আপনি বসার টাইম কম থাকলে আপনি ঢুকলেন কেন? আপনি বাহিরে দাঁড়ায় শুনতেন, ফাঁকে ফাঁকে আপনি আপনার জরুরত সারতেন। এখানে বসছেন, কত আলেমরা বসে আছেন, কত মুরব্বীরা বসে আছেন, এদেরকে ডেঙ্গিয়ে বের হওয়ার উদ্দেশ্য তো ভালো না। ধৈর্যের সাথে বসেন কিছুক্ষণ, আমিও বেশি রাত করব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। জিহাদ একটা আল্লাহর পবিত্র বলেন বিধান। পৃথিবীতে বাতিল দমনের জন্য, এক কথায় সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য একমাত্র মেডিসিনের নাম হলো জিহাদ। জিহাদের শাব্দিক অর্থ হলো কোন এক বিষয়ে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার স্বার্থে প্রাণান্তকর প্রচেষ্টার নাম জিহাদ। এটা হলো শাব্দিক অর্থ, প্রচেষ্টা। যে কোনো লক্ষ্যে পৌঁছার জন্য যে চেষ্টা করা হয় এর নাম জিহাদ। আর ইসলামের পরিভাষায় জিহাদ বলা হয় একামতে দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য। যেই চেষ্টা সাধনা জান মাল আর ত্যাগের বিনিময়ে মানুষ দ্বীন কায়েমের স্বার্থে যা করবে এর নাম হলো জিহাদ। এটা কখনো মালের দ্বারা, কখনো জানের দ্বারা। জিহাদ একটা ব্যাপক শব্দ, অর্থবোধক, আম। দাওয়াত এটাও জিহাদের অন্তর্ভুক্ত। তাবলীগ, তালিম, জবানের দ্বারা দ্বীন প্রচার করা এটাও জিহাদের অন্তর্ভুক্ত। কলমের দ্বারা দ্বীনের প্রচার করা এটাও জিহাদের অন্তর্ভুক্ত। তবে জিহাদের চূড়ান্ত একটি পর্যায়ে যখন যাবে, যেটাকে বলে জিহাদ বিসাইফ, তরবারির দ্বারা সশস্ত্র যুদ্ধ, অমুসলিমদের বিরুদ্ধে ইসলামের স্বার্থে যেই লড়াই করা হয়,
এটা হলো জিহাদের সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়। এটা কখনো ইকদামি হতে পারে, কখনো দিফাই হতে পারে, প্রতিরক্ষামূলক, আত্মরক্ষামূলক। এটার বিশেষ একটি নাম কোরআনে কারিমে আছে, যার নাম কেতাল। কেতাল মানে সশস্ত্র যুদ্ধ করা। তো জিহাদ হলো ব্যাপক, কেতাল হলো খাস। সশস্ত্র যুদ্ধের নাম জিহাদ আর কেতাল। তাহলে সব কেতাল জিহাদ, সব জিহাদ কিতাল না। আমার রসুলের জিন্দেগি গোটা পৃথিবীর উম্মতের জন্য একটা আদর্শ মডেল। কিয়ামত পর্যন্ত রসুল হলেন উম্মতের রুহানি ডাক্তার। এমন ঔষধ রসুল রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত ভিন্ন কোনো ডাক্তারের ঔষধ নিতে হবে না। পারিবারিক ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, অর্থনীতি, সমাজনীতি, পৌরনীতি, যত নীতি আদর্শ জমিনে আছে মানুষের, সব ক্ষেত্রেই একমাত্র ঔষধ হলো রাহমাতুল লিল আলামিনের রেখে যাওয়া পুরা জিন্দেগির প্রেসক্রিপশন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তাহলে অস্ত্র নিয়ে যুদ্ধ করা, এটার নাম কেতাল। জিহাদের একটা চূড়ান্ত পর্যায়, স্থানকাল পাত্র ভেদে, প্রয়োজন অনুযায়ী। আর অস্ত্র ছাড়া যুদ্ধ, এটাও জিহাদ। কিন্তু এই নিয়ে অনেক ধর্মের লেবাসদারী চরমপন্থী কিছু আল্লাহর বান্দারা অপব্যাখ্যা করে। সঠিক ব্যাখ্যা করে না অপব্যাখ্যা করে? অপব্যাখ্যা করে, করে মানুষকে উত্তেজিত করে, উগ্রতার দিকে ঠেলে দেয়। পৃথিবীর সমস্ত সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের জন্য জিহাদ। এটা কোরআনের পবিত্র আল্লাহর দেওয়া বিধান। এর প্রতি বিন্দু অন্তরকে ছোট করার কোনো সুযোগ নেই। কিন্তু এর অপব্যাখ্যা যদি কেউ দেয়, তাহলে এটা কখনো মেনে নেওয়া যাবে না, সমর্থন করা যাবে না। বাংলাদেশে কয়টা জেলা আছে? একযোগে এই জেলার মধ্যে আত্মঘাতী বোমা হামলা, এটার নাম জিহাদ। কি ওলামায়ে কেরাম কথা বলেন? আত্মঘাতী বোমা হামলার নাম জিহাদ। জিএমবিরা জঙ্গি হামলা করছে, এর নাম জিহাদ। আইএস এর অপতৎপরতা, এগুলোর নাম জিহাদ। এই অপব্যাখ্যা যেন কেউ করতে না পারে, উম্মতকে বিভ্রান্ত করতে না পারে, এ বিষয়ে আমি কিছু কথা উম্মতকে বলেছিলাম গত বছর। এটাকে নিয়ে অনেক, কেউ ডানে কেউ বামে, যে যেদিকে বুঝছে ওদিকে দৌড়াচ্ছে। আগুন দিয়ে বাড়িঘর জ্বালায় দাও, এটাকে মনে করে জিহাদ। আমি বলছিলাম জ্বালাও পোড়াও, এর নাম জিহাদ না। উগ্রতার দিকে মানুষকে উদ্বুদ্ধ করার নাম জিহাদ না। কথায় কথায় পিডাপিডি করবা আর বলবা এটা জিহাদ, এর নাম জিহাদ না। হাটহাজারী মাদ্রাসার উপরে যদি কেউ হামলা করে আর বলে জিহাদ, এটা জিহাদ না।
হাটহাজারীর হুজুরের রুমের উপরে যদি কেউ হামলা করে আর যদি চালায় দেয় জিহাদ না, এটা জিহাদ না, এটা বেয়াদবি। বড় বড় আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কলম ধরা, বিরোধিতা করা, উম্মতের মাঝে প্রপাগান্ডা ছড়ানো, এটা জিহাদ না, এটা বেয়াদবি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি এই কথাগুলো বুঝাইতে চেয়েছিলাম যে অনেকে মনে করে জ্বালাও পোড়াও এটাই জিহাদ, অনেকে বলে পিটাপিটি লাগাও এটাই জিহাদ, কাটাকাটি করো, মানুষ হত্যা করো, বোমাবাজি করো। আমি এগুলোর প্রতিবাদ করেছিলাম যে জিহাদ মানি জ্বালাও পোড়াও না, জিহাদ মানে উগ্রতা না। রসুল যেই সিস্টেমে জিহাদের নিয়ম শিখাইছেন, কলমের মাধ্যমে হোক, দাওয়াতের মাধ্যমে হোক, জবানের মাধ্যমে হোক, এর জন্য কেউ যদি বাধা প্রদান করে সেই ক্ষেত্রে মুসলমান যুদ্ধের জন্য তৈরি হবে, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে। লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আমি কোনো একটা পয়েন্টকে অস্বীকার করি নাই, কিন্তু জিহাদ শব্দ বইলে যারা জ্বালাও পোড়াও, কাটাকাটি করো, মারামারি করো, উগ্রতার দিকে উম্মতকে উদ্বুদ্ধ করে, এই কথাগুলো বলছিলাম। জিহাদ এই শব্দ দিয়ে তো নয়। আমার রসুলের জিহাদ পবিত্র নাকি অপবিত্র? পবিত্র, কোন সন্দেহ? পৃথিবীর সমস্ত সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের একমাত্র হাতিয়ারের নাম জিহাদ। এটাকে অস্বীকার করার কোন সুযোগ আছে কোন মুমিনের? কোন মুমিনের সুযোগ নেই। হ্যাঁ, বলতে গিয়া বলার ভঙ্গি, বাচন ভঙ্গি, উপস্থাপনা সেটা একটু ভিন্ন হতে পারে, ভাষাগত দিক থেকে ভুল হতে পারে। আমি আমার আঞ্চলিক লাইনের কথায় বলি, চট্টগ্রাম ওয়ালারা তাদের আঞ্চলিক ভাষায় বয়ান করেন, সেটা হতে পারে। সেই ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী আল্লাহর কাছে সর্বাবস্থায়। এমন কোন বয়ান আছে যে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই না, যে আল্লাহ আজকের বয়ানে যত ভুল হয়েছে তুমি মাফ করে দাও? বলি না? আপনাদের কাছে বলি না কষ্ট পাইলে, ভুল হয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন? বলি না? ভুল হতেই পারে। দেখেন না ইদানিং খেলে, আমরা তো বাচ্চা মানুষ বলতে গেলে, মুরব্বীরা ইদানিং খেলে স্টেজে উঠে যে কিছু উপস্থাপনা, কথাবার্তা বলতেছেন, তা আমাদের তো আরো ভুল হওয়া স্বাভাবিক। তবে অন্তরের উদ্দেশ্য তো দেখে আল্লাহ বিচার করবেন। আল্লাহ তো উপরের শব্দ দেখে বিচার করবেন না, আমার অন্তরের কি হালাত। এক আল্লাহর বান্দা বলছেন, আল্লাহ খুব আবেগে, তুমি আমার গোলাম, আমি তোমার রব। তুমি আমার গোলাম, আমি তোমার রব। এটা তার, আল্লাহ তো এটাকে ধরেন নাই। তারপরও আমরা মানুষ, ভাষাগত দিক থেকে, উপস্থাপনার দিক থেকে এক একজনের এক এক সিস্টেম। উদ্দেশ্যের মধ্যে তো কোনো গাফলতি নেই। সারা জিন্দেগি রসুলের সুন্নতের বয়ান করতেছি, সারা জিন্দেগি। এটাকে নিয়ে উল্টা পাল্টা যারা মন্তব্য করবেন তাদেরকে বলবো, উম্মতের মধ্যে ওলামাদের ব্যাপারে বিভ্রান্ত সৃষ্টি করার থেকে নিজেকে হেফাজত করেন। যদি না করেন তো আপনি জুলুমের শিকার, জুলুম করবেন, এই অপরাধে অপরাধী হবেন। আল্লাহ হেদায়াত দান করুন। আরো মোহাব্বতে বলেন। প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার মাদ্রাসা ইসলাহিয়ে ইজতেমা হয়, অনেক ওলামায়ে কেরাম আসেন।
এ নিয়ে উম্মতের মাঝে বিভ্রান্ত করার তো কোনো যুক্তিকতা নেই। কথা ঠিক না? এটা তো একজন আলেমের শান না। আমি বলছি কি, আর এরা এটারে বানাইছে কি? আমি নাকি বলছি জিহাদ রে, ফিডাফিডি, জিহাদ মানি মারামারি, জ্বালাও পড়াও। আরে যারা জ্বালাও পড়াও করাইয়া মনে করে এটাই জিহাদ, আমি এটার প্রতিবাদ করছি। মানুষ হত্যা করো, কাটাকাটি করো, রক্তপাত করো, উগ্রতা, এই কথা, এই সমস্ত অবস্থা তৈরি করে যারা বলে জ্বালাও পোড়াও করাটাই জিহাদ, আমি এটার প্রতিবাদ জানাইছি। না, জ্বালাও পোড়াও করা এটা জিহাদ না, উগ্রতা এটা জিহাদ না, মানুষ হত্যা করা এটা জিহাদ না। রসুলের পবিত্র জিহাদ, আল্লাহর বিধান কোরআনের, এটা পবিত্র থাকবে কিয়ামত পর্যন্ত, এক সেকেন্ডের জন্য অপবিত্র হবে না, বন্ধ হবে না। স্থানকাল পাত্রভেদে যখন যেটা আসবে, উম্মতের মুসলমানেরা তাদের মুরব্বী ওলামায়ে আহলে হকদের পরামর্শে, সিদ্ধান্তে ময়দানে তখন কাজ করবেন। সশস্ত্র যুদ্ধের প্রয়োজন হলে ময়দানে নেমে যাবেন। এখন যদি আমাদের সরকার অনুমতি দেন, আমরা জান নিয়ে, যা আছে তা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের ময়দানে হাজির হয়ে যাব। কারণ রসুল বলেছেন, জিহাদের তামান্না যার অন্তরে থাকবে না, তার মৌত নেফাকি মৌত হবে। আল্লাহ হেদায়াত দান করুন। তো যাই হোক, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চূড়ান্ত চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদের জন্য অনেক রাস্তা খুলে দেব। এখানে যে জিহাদ, আমাদের দেওবন্দের শেখুল হাদিস মরহুম পালনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে জিহাদ শব্দ কোরআনে যে উল্লেখ আছে, এখানে অস্ত্রের যুদ্ধ কোনটা আর অস্ত্রবিহীন যুদ্ধ কোনটা, জিহাদ কোনটা? বলে যেখানে জিহাদ শব্দের সাথে ফি সাবিলিল্লাহ উল্লেখ আছে সেটা হলো অস্ত্রের যুদ্ধ, আর যেখানে ফি না ফিল্লাহ সেটা হলো আম যুদ্ধ, জিহাদ, যেটাকে বললাম জিহাদ বিল কলম, জিহাদ বিল লিসান, জিহাদ বিল ইয়াদ, জিহাদ বিল লিসান, জবানের দ্বারা জিহাদ। আমাদের আকীদা ধর্মীয় লাইনে, ইসলামের লাইনে সম্পূর্ণ আহলে হক দেওবন্দীদের আকীদারই আমরা অনুসরণ করে চলি, এতে কোনো সন্দেহ নাই। দাওয়াত ও তাবলীগের লাইনে যারা খেদমত করেন, আহলে হক পীর মাশায়েখ যারা খানেকার মাধ্যমে খেদমত করেন, কেউ যদি মনে করেন এরা জিহাদ বিরোধী, আমি বলবো আপনার এই কথাটা জিহাদের অপব্যাখ্যা। তাবলীগওয়ালারা জিহাদ বিরোধী বলেন? আহলে হক পীর মাশায়েখ জিহাদ বিরোধী? অতএব আমার ব্যাপারে মাসআলাগত, আকীদাগত এই সিদ্ধান্ত, এটাই আমার মত। আহলে হক দেওবন্দি যারা আহলে হক, দেওবন্দীদের মাসলাক, তাদের আকীদা, তাদের অনুসরণেই আমরা চলি। আমরা বলি না একাল সেকাল, দেওবন্দের আগের যারা পরের যারা তাদের মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে, না। আলহামদুলিল্লাহ হকের উপরে আছেন, ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবেন। আল্লাহ হকের উপরে থাকার তৌফিক দান করেন। তবে বলার বাচনভঙ্গি, উপস্থাপনার ক্ষেত্রে বুঝতে যদি কেউ ভুল করেন বা সন্দেহ মনে হয়, সেই ক্ষেত্রে আমি ক্ষমা প্রার্থী। আমার অন্তরের মধ্যে বিন্দু কোনো দুর্বলতা নাই। আকীদার ক্ষেত্রে
আল্লাহর রসুলের মুহাব্বতের ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে কোন বিষয় ধর্মের লাইনে কোনো দুর্বলতা নাই। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। তবে বুঝি না, মাঝে মাঝে কষ্ট পাই যে মানুষের কাছে পায়ে ধরে ধরে খেদমত করি দিনের, এত প্রপাগান্ডা ছড়ায়। একজন আলেম দেখলাম না যে একটা টেলিফোন করলো, না হয় কত জায়গায় ওয়াজে যাই, ঢাকা দেখা হইছে, হাফিজ ভাই এটা কিন্তু এইরকম করলে ভালো হবে, ওই রকম করলে হবে না, এরকম একজন পাইলাম না। ওই বলি না মাঝে মাঝে ভুল ধরার লোক আছে, ধরাইয়া দেওয়ার লোক নাই। একদল মানুষ লেগেই আছে এই প্রপাগান্ডা ছড়ানোর পেছনে। তা আলহামদুলিল্লাহ এ নিয়ে কোনো পেরেশানি করি না। কই 1 বছর আগের বয়ান, এটা নিয়ে এখন এত প্রপাগান্ডা ছড়ানোর বিষয় পেছনে স্বার্থ কি? আল্লাহু আ'লাম। আল্লাহ আমাদের সবাইকে আদব ওয়ালা জিন্দেগি দান করেন, আরো মহাব্বতে বলেন না জানি এই যে এতক্ষণ কিছু কথা বললাম দিল খুইলা, এখান থেকে আবার কত ছিদ্র বের করে ছিদ্রান্বেষণকারীরা। আল্লাহ হেদায়েত দান করুন। তো যারা আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ বলেন আমি তাদের জন্য রাস্তা খুলে দেই অনেক, না একটা, অনেক। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করে চূড়ান্ত ভাবে, ফিনা আই ফি তালাবি মারদাতিনা, এখানে যেহেতু ফি সাবিলিল্লাহ বলে নাই, জিহাদ শব্দের মাধ্যমে এখানে বলা হয়েছে ফিনা। এখানে উদ্দেশ্য হলো মুজাহাদা। কি হবে? মুজাহাদা, আল্লাহ পাওয়ার চেষ্টা করা। সেটা আপনি যে লাইনে খুঁজেন, যে লাইনে চেষ্টা করেন, পীর মুরিদির লাইনে চেষ্টা করেন, দাওয়াত ও তাবলীগের লাইনে চেষ্টা করেন, মাদ্রাসার লাইনে চেষ্টা করেন, যে কোনো চেষ্টা এর নাম মুজাহাদা। প্রচেষ্টা চালানো কাকে পাওয়ার জন্য? আল্লাহ পাওয়ার জন্য। মুজাহাদা করে আল্লাহ বলেন আমি একটা রাস্তা খুলি না, অনেক রাস্তা খুলে দেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং আমি আল্লাহ যারা ন্যায়পরায়ণ মুহসিন, আমি তাদের সাথেই থাকি। তাহলে বান্দার কাজ হলো চেষ্টা করা। বান্দার কাজ কি? পূরণ কে করবেন? আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা তুমি চেষ্টা করো, আমি আল্লাহ পূর্ণতা তোমাকে দান করব। তোমার চেষ্টা হবে 1 বিঘা, আমার রহমত তোমার দিকে আগাবে 1 হাত। সুবহানাল্লাহ। তোমার চেষ্টা হবে 1 হাত, আল্লাহ বলেন আমার রহমত তোমার দিকে আগায় যাবে 2 হাত। তুমি যখন হেঁটে হেঁটে আগাইবা, আমার রহমত তোমার দিকে দ্রুত গতিতে দৌড়াবে। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়া দজমারে বদ মারে বদ তন হাতুরা বর জাজনাত, ইয়ারে বদ বর জানে ঈমানত জানাত, ইয়ারে বদ আরদ তুরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরতা ইয়া বিনাইম। বান্দা তুমি চেষ্টা চালায় যাও। বলে চেষ্টা কেমনে করব? সন্তান লাইনে নাই,
আব্বাজানকে বললে বলে চেষ্টা করেছি পারি না, বলে না বলে না। স্ত্রী লাইনে নাই, স্বামী বলে চেষ্টা করেছি পারি না। ছাত্র লাইনে নাই, উস্তাদ বলে চেষ্টা করেছি পারি না। বলে চেষ্টা কেমন করেছো? এই আব্বা আম্মা জানেরা, সন্তানের বেলায় চেষ্টা কাকে কয়? এক নাম্বার, সন্তানটারে যদি লাইনের আদর্শওয়ালা রেখে যেতে চান, মদিনার লাইনে রেখে যেতে চান, প্রথম চেষ্টার সিঁড়ি হলো ভালো একটা মা ঘরের মধ্যে নিতে হবে। ভালো মা কই পাইবেন? ইডেন কলেজে। ভালো মা কই পাইবেন? মহিলা মাদ্রাসায়। হায় হায়, এই মিয়া ঠিক ঠিক করেন না, কথা বুঝার চেষ্টা করেন। ভাইরা আমার, ভালো একজন মা ঘরের মধ্যে নিবেন, কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা ভালো হলে সন্তানও হবে। এখন মা ভালো কেমনে বুঝবেন? তার মাপকাঠি কি? একজন মা ভালো বলবো, কিছুক্ষণ বসবেন, আল্লাহ সবাইকে কবুল করেন। ভালো করে বুঝার চেষ্টা করেন। ভালো মা, আমি বানাইয়া বলতেছি না, একটু রসুলের থেকে ঘটনা নিয়ে আসি। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে উত্তম আদর্শ নিয়ে আসেন। রহমতের নবীর আদর্শ দেখে দলে দলে বিধর্মীরা রসুলের হাতে হাত লাগাইয়া কালেমাওয়ালা হয়ে গেলেন। নবী আমার এমন আদর্শ দিয়া গোটা দুনিয়া আলোকিত করেছেন। 7 বছর বয়স হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন, কয় বছর? 7 বছর থেকে 12 এর মধ্যে, কেউ বলেন 8, কেউ বলেন 10, কেউ বলে 7, এর মধ্যে হযরত আলী রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমাওয়ালা হয়ে গেলেন। এতদিন ছিলেন হযরত আলী চাচাতো ভাই, এখন হয়ে গেলেন রসুলের সাহাবী। কি হয়ে গেলেন? সাহাবী। কিছুদিন পরে হবেন রসুলের কথা বলেন জামাতা হবেন। এর যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, যুবক কিশোর বয়সে, অল্প বয়সে কে আমার মুহাম্মদের হাতে ইসলামের ঝান্ডা উঁচু করার শপথ নিয়েছ? সর্বপ্রথম হযরত আলী দাঁড়ায় বলবেন, আল্লাহ আমি। মুরব্বীদের ভিতরে কে আমার নবীর হাতে কালেমার ঝান্ডা উঁচু করার শপথ নিয়েছ? মুরব্বীদের মধ্যে প্রথম যিনি দাঁড়াবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ যদি বলেন নারীদের ভিতরে সর্বপ্রথম আমার নবীর হাতে কালেমার পতাকা উড্ডীন করার জন্য কে শপথ নিয়েছো? কে দাঁড়াবেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আরে আম্মা জানেরা, এটা হলো নারীদের ক্ষেত্রে, যুবক এবং বৃদ্ধদের ক্ষেত্রে। কিন্তু সমষ্টিগতভাবে রসুলের হাতে প্রথম কালেমার পতাকা উড্ডীনের শপথ যিনি নিয়েছেন তিনি কোন পুরুষ না, একজন নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। 7 বছর থেকে 12 এর মধ্যে হযরত আলী রসুলের হাতে গেলেন। ও যুবক, তোমার বয়স কত? 25, 26, 30, 35। তোমারে বুঝাইতে বুঝাইতে মা বাবা থেকে শুরু করে মসজিদের ইমাম খতিব, বক্তারা, তাবলীগওয়ালারা এত বুঝাইতেছে, 12 মাস
এরপর আমলের কথা শুনল। আল্লাহ হিদায়াত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक ने है, शाह दौलत सब फकीर घर नेक ने है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এরে যুবক আল্লাহর গোলাম, 7 বছর থেকে 12 এর মধ্যেই হযরত আলী নবীর হাতে কালেমা পড়ে মুসলমান। এতদিন ছিলেন চাচাতো ভাই, এখন হয়ে গেলেন পয়গম্বরের সাহাবী। নবীর নজর এমন লাগাই লাগছে, আল্লাহ নবী হযরত আলীর জন্য কলিজা ভরে দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর ওই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। আল্লাহ এমন জ্ঞানী দিছিলেন, এমন ইলম হযরত আলীকে দিছিলেন। হযরত আলী একদিন শুকর আদায় করে, রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু ইলমে রা'i জাজু করদন বেহিসাব খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব হক না দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। ওমরে ফারুকের খেলাফত কাল চলতেছে রাদিয়াল্লাহু আনহু। একদিন ঘটনা আপনারা জানেন, আমি অনেক জায়গায় বলেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের চেয়ারে আছেন, পাশে হযরত আলী। হঠাৎ করে তার আদালতে একজন নারী এসে দাঁড়ায় গেলেন, খলিফাতুল মুসলিমিন, আমি এক অপরাধী জিনাকারিনী, আমার পেটের মধ্যে একটা অবৈধ বাচ্চা আছে, দুনিয়ার শাস্তিটা দিয়া দেন, পরকালের কষ্ট সহ্য করতে পারবো না, জাহান্নামী হতে চাই না, দুনিয়ায় আমার বিচারটা করে দেন। জিনাকারিনী মহিলা
গর্ভের মধ্যে বাচ্চা নিয়ে দাঁড়ায় গেল। ওমর বলে, জল্লাদ রেডি হইয়া যাও এই নারীর বিচারের জন্য। হযরত আলী বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি এমন আদেশ দিবেন না অসতর্কতার কারণে না জানিয়া বাড়বে ইনসাফি হয়ে যায়। বলে, তা কেমন? কয়, আপনি যদি এখন মহিলাকে হত্যার হুকুম দেন, মহিলার পেটে যে বাচ্চা, মহিলা অপরাধ করেছে, এই বাচ্চার তো কোনো অপরাধ নাই, আছে? এবার ওমর কয়, আলী তাহলে ফয়সালাটা আপনিই দেন। হযরত আলী ফয়সালা দিচ্ছেন। এই আম্মা জান, নির্বিঘ্নে নিশ্চিন্তায় বাড়ি চলে যান। বাড়ি যাইয়া আরামে খাবেন, ঘুমাবেন, কোনো পেরেশানি করবেন না, বিন্দু থেকে বিন্দু পেরেশানি করবেন না। বাচ্চাটা দুনিয়াতে আসার ব্যবস্থা হবে। দুনিয়াতে আসার পর বাচ্চাটারে লালন পালন করায় বড় বানাবেন। এক পর্যায়ে নিজের পায়ে যখন দাঁড়াবে, তখন আপনি আদালতে আসবেন। আপনার বাচ্চা স্বয়ং সম্পূর্ণভাবে চলতে পারবে, একা আপনার বিচার করা হবে, বাচ্চার উপরে কোনো বেইনসাফি হবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ কয়, লাউলা আলিউল্লাহ লাকা ওমর, ও আলী, আজকে যদি তুমি এই জায়গায় না হইতা, না জানি আমি বেইনসাফি করেই ফেলতাম, আর আল্লাহ বুঝি আমাকে ধরিয়েই ফেলতেন। আল্লাহ এত জ্ঞান আলীকে দান করেছেন। ওই আলীকে এক পর্যায়ে রহমতের নবী, নবীর কলিজা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, চারজন কন্যার ছোট্ট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু, আরে কথা কয় না, নারীদের বেলায় রাদিয়াল্লাহু আনহা, পুরুষের বেলায় রাদিয়াল্লাহু আনহু, এটা একজন। আর যদি দুইজন হয়, নারীদের বেলায় আনহুন্না, পুরুষের বেলায় আনহুমা, অথবা বেশি হলে আরো আনহুম রাদিয়াল্লাহু আনহুম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর কলিজা, চারজন কন্যার অতি আদরের ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এক সময় নবীজি ফাতেমার বিবাহের ব্যবস্থা আলীকে করে দিলেন। আলীর জন্য নবী ফাতেমাকে দিয়ে দিলেন। দুইজনের দাম্পত্য জীবন সুন্দরভাবে পরিচালনা করতেছেন। সেই আলী একদিন বলেন, আমি কোথাও থেকে রহমতের নবীর দরবারে আসলাম, মসজিদে নববীতে ঢুকলাম, দেখি নবী বসে আছেন। কোন দিক দিয়ে কথাটা আনছিলাম মনে আছে? ভালো মা। কই পাবেন ভালো মা? হযরত আলী বলেন, আমি ঢুকলাম, দেখতেছি সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা। নবীও পেরেশান, একটা প্রশ্নের জবাব চাইতেছেন, কেউ দিতে পারতেছেন না। প্রশ্নটা হলো, এই জমিনে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণের নাম কি? কোন গুণটা শ্রেষ্ঠ নারীর জন্য? নবী প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরামরাও চিন্তায় পড়ে গেলেন। হযরত আলী বললেন, আমি ঢুকলাম, কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি রহমতের নবীর ঘর থেকে বের হইয়া ডাইরেক্ট আমার ঘরে রওয়ানা। আমার ঘরের দরওয়াজায় গিয়া প্রথম আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরওয়ালারা শুনি ও এজাজত চাই, অনুমতি চাই সালাম দিয়া। না ফট করে লাথি মারবেন? দরজা খোল, খোলো কয় না, যে দরজায় ধাক্কা দিছে, খোলে নাই, গালাগালি শুরু। রসুলের সুন্নত আদর্শ কত স্মার্ট, কতটা স্পর্শকাতর। ইসলামের মতো শান্তির আর সহজ ধর্ম পৃথিবীতে আর একটাও নেই। ঢুকবেন আগে কি দিবেন? কি ঢুকার পরে না আগে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। রসুলের সুন্নত, সালামটা একটু জোরে দিও।
ঘরের মধ্যে কেউ থাক আর না থাক সালাম দিও জোরে। কেউ যদি থাকে জবাব দিবে, মানুষ না থাকলে অন্য প্রাণী আছে তারা জবাব দিবে। দ্বিতীয় কথা, সালাম যদি জোরে দাও, যদি দোষণীয় কেউ থাকে সব সালামের ধাক্কায় বের হয়ে যাবে। দোষণীয় কিছু থাকতে পারে না? কথা বলেন না কেন? ঘরের ভেতরে দোষণীয় অনেক প্রাণী থাকতে পারে, জিনের সমাগম থাকতে পারে, আরো কত। সালাম জোরে দাও, সালামের বরকতে ঘর তোমার পবিত্র হয়ে যাবে, নাপাক কেউ থাকবে না। আর ঘরে কেউ থাকলেও সালাম দিয়া রেডি হইয়া দরজার সামনে আসবে। হযরত আলী বলেন, রসুলের তরিকায় প্রথম আমি সালাম দিলাম, সাথে সাথে দরজা খুললেন, আমার স্ত্রী জবাব দিলেন ওয়ালাইকুমুস সালাম। দরজা খুলে জবাব দিলেন, আমি ভেতরে ঢুকলাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাজে ব্যস্ত ছিলেন, আমাকে দেখা কাজ বন্ধ, সাথে সাথে আমার পাশে এসে দাঁড়ালেন, হাল পড়ছি জিজ্ঞাসা করলেন, কোথা থেকে আসছেন, কেমন আছেন? বুঝেননি কিছু? এরে আল্লাহর গোলাম, ঘরের মধ্যে ঢুকবেন, সালাম দিবেন, ঘরের আম্মা জানেরা সালামের জবাব দিবেন, এরপরে আম্মা জানেরা দিয়া কাজে থাকলে কাজ বন্ধ, স্বামীর খেদমতের জন্য তৈয়ার হবেন। আর আমগো আম্মা জানগো খবর কি? আপনি ঘরে যাওয়ার আগে হুইয়া হুইয়া টেলিভিশন চাইছিল, আপনি ঢুকার পরে এখন ব্যস্ততা বেড়ে গেছে, কাজ না থাকলেও কাজ। আপনি যদি বলেন একটু পানি দিবানি কয় নিয়ে খাও, সালাম তো পরের বছর। আপনিও সালাম দেন না, হেও দেন, সমস্যা কি? দুজন এক নায়ের মাঝি হয়ে গেছে, আপনিও নামাজ পড়েন না, সেও নামাজ পড়ে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাঁড়ায় গেলেন, সব কাজ বন্ধ। হযরত আলী বলেন, রহমতের নবীর দরবার থেকে আসলাম, আব্বা জান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আবার যাব, সালাম দিয়েন, আব্বা জান কেমন হালাতে আছেন? পেরেশান। কারণটা কি? ও ফাতেমা জানো, একটা প্রশ্ন নিয়ে নিরসন করতে পারতেছেন না, প্রশ্ন চলতেছে, জবাব আসে না। প্রশ্নটা কি? হযরত আলী বলেন, ও ফাতেমা, প্রশ্নটা হলো এই জমিনে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ কোনটা? জানোনি রে ফাতেমা? বলে জানি। জানাইয়া দাও, আমি রহমতের নবীর কাছে গিয়া খবরটা দিয়ে দেই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, ও স্বামী আমার, পয়গম্বরের জানায়া দেন এই জমিনে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। বেগানার নজর থেকে নিজেকে। আল্লাহ তুমি আমাদের সবার জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ইয়া আল্লাহ, আমরা